আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহী নাজিলের ঐতিহাসিক ক্রমধারা অনুযায়ী সূরা আল কামারের 15 নম্বর আয়াত নিয়ে আজকের ডিজিটাল লেকচারটি উপস্থাপন করিতেছি। 14 নম্বর আয়াতে আমরা জেনেছি কিভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই তরিটি আল্লাহর সরাসরি নজরদারিতে নিরাপদ ছিল। 15 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন যে এই ঘটনাটি কেবল একটি অতীত ইতিহাস নয়, বরং কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য এক জীবন্ত রিমাইন্ডার বা নিদর্শন। আজকের শিরোনাম কালজয়ী নিদর্শন। ইতিহাস যখন আগামীর জন্য আয়না হয়ে দাঁড়ায়, এ সাইন ফর দ্য সিকার্স, সন্ধানকারীদের জন্য একটি নিদর্শন। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মহাপ্লাবন শেষ হলো, পাপাচারীরা বিলীন হলো এবং মুমিনেরা রক্ষা পেল। কিন্তু এরপর কি? আল্লাহ কি চাইলেন এই ঘটনাটি মানুষ ভুলে যাক? 15 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তিনি এই নৌকা বা এই পুরো ঘটনাটিকে মানব জাতির জন্য একটি স্থায়ী শিক্ষা হিসাবে রেখে দিয়েছেন। মিরাকলস আর নট just for those who see them, but for those who reflect upon them later. অলৌকিক নিদর্শন কেবল তাদের জন্য নয় যারা তা দেখেছে, বরং তাদের জন্য যারা পরে তা নিয়ে চিন্তা করে। পবিত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাক্কির। অর্থ, আর অবশ্যই আমি একে, এই ঘটনা বা নৌকাকে একটি নিদর্শন হিসাবে রেখে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? আসুন ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন করে দেখি। এই আয়াতে আল্লাহ মানুষের বিবেককে নাড়া দেওয়ার জন্য একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়া লাকাত, এবং নিশ্চয়ই আল্লাহ এখানে জোর দিয়ে বলেছেন যে এটি কোনো সাধারণ গল্প নয়, বরং ধ্রুব সত্য। তারাকনাহা, আমি একে রেখে দিয়েছি বা অবশিষ্ট রেখেছি। অধিকাংশ তাফসীরবিদদের মতে এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নৌকাটির কথা বলা হয়েছে, যা পরবর্তী বহু প্রজন্ম পর্যন্ত জুদি পাহাড়ের উপর দৃশ্যমান ছিল। আবার কেউ কেউ বলেন এই পুরো ঘটনাটিকেই আল্লাহ স্মারক হিসাবে রেখে দিয়েছেন। আয়াতান, একটি নিদর্শন বা সাইন, যা দেখে মানুষ আল্লাহর ক্ষমতা এবং অবাধ্যতার পরিণাম উপলব্ধি করতে পারে। ফাহাল মিম, অতএব আছে কি কেউ? এটি একটি প্রশ্নবোধক ভঙ্গি যা সরাসরি মানুষের হৃদয়ে আঘাত করে। মুদ্দাক্কির, মুদাক্কির, উপদেশ গ্রহণকারী বা চিন্তা গবেষণাকারী, যে ব্যক্তি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন সংশোধন করে। ইজ দেয়ার এনিওয়ান হু উইল টেক হিট? এমন কি কেউ আছে যে শিক্ষা নেবে? নিদর্শন হিসাবে রাখার উদ্দেশ্যে দ্য ডিভাইন পারপোজ, আল্লাহ কেন নিদর্শন রেখে দেন? সাক্ষ্য প্রমাণ, যাতে মানুষ পরবর্তীতে অস্বীকার করতে না পারে যে এমন কোনো ঘটনা ঘটেনি। আজও প্রত্নতাত্ত্বিকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকার ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টা করেন, যা কোরআনের এই দাবির প্রতিফলন। ভয় ও আশা, পাপাচারীদের মনে ভয় ধরানো যে আল্লাহ চাইলে যে কোনো সময় পৃথিবীকে উল্টে দিতে পারেন। আবার মুমিনদের মনে আশা জাগানো যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক, আল্লাহ চাইলে সামান্য কাঠেও জীবন বাঁচাতে পারেন। সায়েন্স আর দ্য ল্যাঙ্গুয়েজ থ্রু হুইচ গড স্পিক্স টু দ্য ইন্টেলেক্ট। নিদর্শন হলো সেই ভাষা যার মাধ্যমে ঈশ্বর বুদ্ধিবৃত্তির সাথে কথা বলেন। আমাদের জীবনে এই আয়াতের শিক্ষা, দ্য প্র্যাকটিক্যাল লাইফ লেসন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। আমরা কি কেবল কোরআনের আয়াত তেলাওয়াত করি, নাকি তা থেকে শিক্ষা নিয়ে নিজের চরিত্র বদলাই? আল্লাহ প্রশ্ন করেছেন, কেউ কি উপদেশ গ্রহণকারী আছে? নিজেকে সেই উপদেশ গ্রহণকারীদের দলে সামিল করুন। নিদর্শনের মূল্যায়ন, আমাদের চারপাশে ছড়িয়ে থাকা আল্লাহর প্রতিটি সৃষ্টি এক একটি আয়াত বা নিদর্শন। এগুলোকে অবহেলা না করে আল্লাহর পরিচয় খোঁজার মাধ্যম হিসেবে ব্যবহার করুন।
Eyes that don't see the truth are but mirrors of a blind heart. যে চোখ সত্য দেখে না তা মূলত একটি অন্ধ হৃদয়ের প্রতিফলন। তওবার সুযোগ। নূহ আলাইহিস সালামের জাতি সুযোগ পেয়েও কাজে লাগায়নি। আমাদের সামনে কোরআন আছে, এই নিদর্শনগুলো আছে। মৃত্যুর আগে নিজেকে সংশোধন করার এটাই শ্রেষ্ঠ সময়। দ্য ক্লোজিং নোট। বন্ধুগণ, 15 নম্বর আয়াতটি একটি বড় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়েছে। আল্লাহ নিদর্শন রেখে দিয়েছেন, পথ পরিষ্কার করে দিয়েছেন। এখন দেখার বিষয়, আমরা কি সেই উপদেশ গ্রহণকারী হব নাকি মক্কার কাফিরদের মতো অন্ধ সাজব। দ্য এভিডেন্স ইজ এভরিওয়্যার, দ্য চয়েস টু লার্ন ইজ ইয়োর্স। প্রমাণ সর্বত্র, শিক্ষা নেওয়ার সিদ্ধান্ত আপনার। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব 16 নম্বর আয়াত নিয়ে, যেখানে আল্লাহ এক গম্ভীর ও চ্যালেঞ্জিং ভঙ্গিতে তার আযাব ও সতর্ক বাণীর বাস্তবতা নিয়ে কথা বলেছেন। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।